নমস্কার, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে। আই হোপ কি আমার সকল মিষ্টি বন্ধুরা কাছে ও দূরে যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছো সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তাই চলে এলাম একেবারে সকাল সকাল তোমাদের সঙ্গে গল্প করতে। আর সকালটা শুরু হয় এই যে জানলার বাইরের দিকে যে পরিবেশ, ওই একটু একটু গাছপালা, ওইগুলো দেখলে মনটাও অনেক শান্ত হয়, বেশ ভালোই লাগে আমার। এমনিতে আমার খোলামেলা পরিবেশটা খুবই পছন্দ, তো কোথাও আবদ্ধ হয়ে থাকতে তো নিজেও পছন্দ করি না। আর বেশিক্ষণ ঘরে ওই জানলা দরজা বন্ধ করা অবস্থাও দেখতে পারি না, তাই সকাল হলেই সবার আগে উঠে ওই জানলা দরজাগুলো সব খুলে ফেলি। যাই হোক, এদিকে চলে এসেছি। আমার সকাল থেকে যে কর্মব্যস্ততার মধ্যে যে ডিউটিগুলো থাকে সেগুলি তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য চলে এসেছি। সকাল সকাল ঘরটা ঝাড় দিয়েছে। এদিকে আমার ছেলে তো উঠেছে, ও এখন আর এই নতুন জায়গায় এসে ও ভীষণ দুষ্টুমি করে আর ভীষণ বদমাশি করছে, যে আমি একা একা সামলাতেই পারছি না। তো যেখানে ও ছিল সেখানে তবুও কী বলো তো, ওই বাড়ির মধ্যে বেরোতে পারতো, কিন্তু এখানে তো আমরা ওই দোতলাতে থাকি, তাই বেরোনোটা অতটাও সহজ নয়। চারদিকে চাবি লাগানো থাকে, তার জন্য ও ভীষণ ঘরের মধ্যে দুষ্টুমি করে। তবু ওকে আমি ওই বিকেল টাইমটা ছেড়ে দিই, ওর সঙ্গেই থাকতে হয়। আর নিচে আমার আরও একজন ভাড়াটে থাকে, তো ওদেরও একটা বাচ্চা আছে, তো ওর সঙ্গে ও খেলাধুলো করে, ভীষণ ও দুষ্টুমি করে, যেগুলো আমি আর এখন সামলাতে ভীষণ হিমশিম খেয়ে যাচ্ছি দুজনকে নিয়ে। তো যাই হোক, ওদেরকে তো মিশতে দিতেই হবে, মিশে ঠিক আছে, কিন্তু ওই যে বাইরে চলে যায় এটা আমার ভীষণ কি বলবো টেনশানের একটা বিষয়, যে কখন খোলা পাবে, দরজা খোলা পেলেই ও বাইরে চলে যায়। কিন্তু এখানে তো সবাই যে যার মতন থাকে, আর আমরা যেহেতু গ্রামে থাকতাম, ওখানেও আলাদা একটা বিষয় ছিল, সবাই তবুও খেয়াল রাখতো যে কাদের ছেলে আসছে বা কি ওরা চেনে, কিন্তু এখানে তো ওকে কেউ চেনে না, ও কিন্তু সেটা বোঝে না, ওটাই হচ্ছে সমস্যা। তো ও মনে করে যে সব জায়গাটা ওর বিচরণ করার জায়গা, তো ঘুরে বেড়াতে থাকে। যাই হোক, চলো এদিকে সকাল সকাল উঠে কাজ যা কাজ থাকে ওগুলো সারা হয়ে গেছিলো, রান্নাবান্নাও তো করে নিয়েছিলাম। তোমাদের একটা শাক দেখিয়েছিলাম, কথা বলতে বলতে মনেই ছিল না, ওই লেটুর শাক নাকি একটা বলে, ওইটা আজকের প্রথম নিয়ে এসে, কখনো এগুলো খাইনি। আর এই হাওড়াতে দেখলাম এগুলো পাওয়া যায়। হ্যাঁ, আমি মোবাইলে দেখেছি ওইগুলো, অনেকে স্যান্ডউইচের সঙ্গে খেতে দেখেছি। যাই হোক, ওইগুলো আজকে রান্না করেছি। আর ওরা বলছে নাকি এগুলো তেতো তেতো লাগছে হালকা, তো জানি না, আমিও রান্না তো করা হয়ে গেছে, তবে খাওয়া হয়নি, আমি খাইনি, ওটা বাবা ছেলে খেয়েছে। তো তোমার দাদাভাই খেয়ে দিয়ে স্কুল বেরিয়ে গেছে, আর ছেলেকে এখন বের করছি স্কুলে ভর্তি করতে নিয়ে যাব। আগের দিন গিয়ে কথা বলে এসেছিলাম, তারপরে কালকে গেছিলাম, কালকে তবে স্কুলটা ছুটি ছিল, কেন কি স্কুলে কেউ একজন মারা গেছে, তার জন্য স্কুলটা বন্ধ ছিল। তো আজকের আবার নিয়ে যাচ্ছি ভর্তি করার জন্য। চলো আজকে দেখা যাক। ঠিক করে নিয়ে রেখেছি যে ছেলেকে একটা কি দুটো ক্লাস করিয়ে তারপরে আমি নিয়ে আসবো। তার জন্য দেখো একটু মুড়িও দিয়ে দিয়েছি, আর একটু শসা, ছোলা, আলুর ভাজা এগুলো দিয়ে দিয়েছি, ঘরে টিফিন তৈরি করে দিয়েছি হালকা। আর চলো, তোমরা তো সঙ্গেই আছো। আর এসে ভেবেছি যে পুরো ঘরটা একটু ভালো করে মোছামুছি করব, কেন কি ছেলের এই কয়েকদিন ভীষণ শরীরটা গরম হয়ে গেছিলো, তো বুঝতেই পারছো পেট খারাপ হয়ে যাওয়ার জন্য মাঝে মাঝেও সামলাতেও পারেনি, এরকম সমস্যা। তো ঘরটা একটুখানি মোছা হয়েছে, তো ঠিক করেছি যে ভালো করে একটু মুছে রেছে নেব, ওই কারণেই। আর ওর যেহেতু শরীরটা ভালো না, তাই হচ্ছে একটু বেশিক্ষণ ক্লাসে রাখবো না, ভেবেছি একটা ক্লাস করিয়ে আপাতত আনবো, আর আমি ওখানে থাকবো যতদূর সম্ভব। তো দেখা যাক ওখানে স্কুলে গিয়ে কি হয়, ভর্তি করানোর পরে ওরা যদি বলে যে ক্লাস করাতে দেবে তো করাবো। আর চলো, মা ছেলে এখন রেডি হয়ে গেছিলাম, আর আমি স্নান করিনি, ছেলে তো স্নান টান করে নিয়েছে, আমি এমনি রেডি হয়েছি ওটাই। আর এখানে এসে এই যে ছেলের পেন্সিল কিনলাম আর রেজার, তো ওইগুলোই কিনছিলাম, কিনে টিনে নিয়ে সোজা গেলাম স্কুলে ভর্তি টর্তি করিয়ে তারপরে এসেছি এখানে বই কিনতে। না, ওকে আর স্কুলে আর পড়াতে, আজকে ক্লাস করাতে নেয়নি, কারণ বললে হয়তো করাতে নিত, কিন্তু বলছে যে কালকের ওই স্কুল ড্রেস পরে বইটই নিয়ে আসতে। তাই আমি বইটই কিনে, তবে অনেকটা আমার বেলা হয়ে গেছিলো ফিরতে,
যাই হোক, এসেই কিন্তু যেহেতু ঘরটা মোছার বাকি ছিল, তাই ভাবলাম চলো স্নান করার আগে ঘরটা ভালো করে মুছে নিই, আর বেশি সময় লাগবে না, একটু সময়ের মধ্যেই আমি এটা করে নেব। আর এই গরমে তো আর যতই ভোরে উঠি না কেন, তবুও মনে হয় না যে কোন দিক থেকে যে সময়টা মানে পাস হয়ে যায় বোঝাই যায় না। তো এখন যে ভয়েস ওভার দিচ্ছি, এখনও ছেলেকে স্কুল ছেড়ে এলাম, তাই এখন হাঁপাচ্ছি। আর আমার ভিডিওটা এডিট করাই ছিল, কিন্তু ভয়েস ওভারটা বসানো হয়নি, তাই এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তাই গলাটা একটু শুকিয়ে গেছে, তো কথাগুলো লেগে যাচ্ছে, আর আমারও বেশিরভাগ সময় কথাগুলো জড়িয়ে যায়। আর আমি হয়তো এরকমই, তাই তোমরা একটু প্লিজ মানে ওটা মানিয়ে নাও, কারণ তোমাদের বন্ধু হচ্ছে এরকম তোতলা কথা বলে, মানে কথাগুলো জড়িয়ে যায় আমার। যাই হোক, এদিকে দেখো, ওদিকে রান্নাঘরটা মুছিয়ে নিয়েছিলাম, নিয়ে এটা ডাইনিং রুম, এটা অবস্থা শেষ, কারণ সারাক্ষণ এখানে ও খেলে, আর নিচে আরেকজন বাচ্চা আছে, ওর সমবয়সী, ওর থেকে হয়তো 1 মাসের বা 20 দিনের বড় হবে, ওই রকম। দুজনেই এখানে খেলাধুলো করে। তো এই মানে সময়টা তোকে দিতেই হবে, কারণ না হলে ও একা একা মানে থাকতেও পারবে নতুন জায়গায়, তো একা থাকাটাও অসম্ভব ব্যাপার, আমরা বড়রাই একা থাকতে পারি না। যাই হোক, আর এখানে ভীষণ গাড়ির শব্দ পাবে, এটা এই জন্য আমি ভোরের দিকটাতে একটু ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করি। আর আজকে দেরি হয়ে গেল, ওই রান্না বান্না করে ছেলেকে স্কুল ছেড়ে দিয়ে এসে এডিট করতে বসেছি। যাই হোক, দেখো ওদিকে পুরো রুমটা আমার কিন্তু মোছা হয়ে গেছে, ওই হোম যে নিমাইল হয়, মানে হোম ক্লিনিং করার জন্য, তো ওই নিমাইল দিয়েছি জলের মধ্যে, ওটাই, আর একটু সার্ফের গুঁড়ি দিয়ে দিই, ওটাই তো দিয়ে ভালো করে মুছে টুছে নিয়েছি। এটা এখানে ছেলেকে মানে এই ব্যালকনিটা দেওয়া হয়েছিল ওকে পড়াশোনার জন্য, আর এখানে ভীষণ ও মানে পড়াশোনার থেকে যত রাজ্যের সব খেলাধুলো মানে খেলনা পুতুল এই জিনিসপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তো ওইগুলো গুছিয়ে টুছিয়ে মোছামুছি করতে অনেকটাই আমার লেট হয়ে গেছে। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে এবং পাশে থাকো প্রতিনিয়ত প্রতিদিন, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর আমার যে সকল মিষ্টি বন্ধুরা প্রত্যেকটা দিন আমার পরিবারে আসছো, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক করে দিও কমেন্ট করার আগে। তো চলো, দেখো ঘরটা আমার মোটামুটি মোছা হয়ে গেছে, আর জানলাতে ছেলে এখানে খাওয়ার টাওয়ার আচ্ছা মানুষ তো, তাই মানে ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর তার থেকেও যেইটা বড় মানে সমস্যা আমাদের, ও জানলা মানে ওপর থেকে না নিচে সব জিনিসপত্র ফেলে দেয়। আমরা যেহেতু আগে নিচে থাকতাম তাই কোনো সমস্যা হতো না, কিন্তু এখন তো ওপরে থাকি, নিচে ফেললে আমরা কি করে পুরোতে যাব, যে যার জায়গায় সে যার আছে। তো তারাও হয়তো দরজাও খুললো না, তো ওই রকম করেই রাখে। মাঝে মাঝে আমরা হয়তো মানে ওকে পাঠিয়ে গুড়িয়ে আনি, কারণ ও যেহেতু ওই বাচ্চাটার সঙ্গে খেলতে যায়, তো নিয়ে আসে। ওকে বললাম যে তুমি নোংরা করেছো, তো ওই কাগজ টাগজগুলো ঘুরিয়ে নিয়ে এসো, বললেও নিয়ে আসে। আর জানি না ওরা হয়তো পরে কিছু বলবে কি না, এটা নিয়ে আমি তো ভীষণ মানে ওই যে কেমন একটা লাগে যে কী ভাবে ওরা। আর এদিকে দেখো, আজকে তো ভর্তি করে বই টই নিয়ে এসেছি, সন্ধ্যেবেলা ওর বাবা ফেরার পথে ওর জন্য নতুন ব্যাগও এনেছে, আর ওই ফল এনেছিল। তো এটা হচ্ছে পেঁপে, আর আমি আপেল বলতে যাচ্ছিলাম। আর নিয়ে এসে কমলা লেবু আর মানে আঙুর, তো কমলা লেবু আর আঙুর কিছুটা ওই ধুয়ে টুয়ে ওকে দিয়েছি খেতে। আর এগুলো কয়েকটা ছিল, তো ওইগুলো সব গুছিয়ে রাখছি এখানে। তো এখন যেহেতু গরম পড়েছে, তো এই গরমের দিনে সকাল থেকে আমার যে ব্যস্ততার মধ্যে যে ব্লগটা শুরু করি, মানে সারাদিনে যে কর্মব্যস্ততার মধ্যে কাটে, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন ওই সন্ধেবেলা ছেলেকে নিয়ে ওপরে গেছিলাম, তো চাঁদ দেখতে, ওই যে চাঁদ মামা। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই রাখলাম। সকলে খুব ভালো থেকো, আবার কিন্তু চলে আসবো নতুন আরও একটি ব্লগের সাথে। টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর বেশি বেশি করে জল খেও। চলো।